তো নেতা এক দিছে, কর্মীর কি হুশ আছে? হেতারও তো নেতা মানতো, কর্মীও মানতো, কর্মী নেতা মানতো, আবার নেতা কর্মীরা লাগে আদর আছে। আমরা না নেতার আদর নাই, কর্মীরা হালাই শুন। ঠিক নি রে? আমার কর্মীটির কি উপায় হইব চিন্তা করছে না তো? করছে রে? এর লাগে আমি কইসলাম বেড়া কখনো ঘুরস তোরা, আরে ঘুরস কখনো ঘুরবি ইসলামের লাগিয়া। যেই নেতারা ফাঁসি কাটতে গেল কর্মীকে ভুলে না, ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও। কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না, ঠিক কিনা বলো? আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি, আমার কি হইছে? আমার সমস্যা কি? আমার মা আমারে কেমনে ফেডল হইছে, আমার মা আমারে কেমনে জন্ম দিছে, এটা আমার মায়ে না জানে, হেবাড়ায় কি জানবো? হেবাড়া তো ফিডাফিডি লাগাই এটা হাজির উঠতে থাকে। আর এগুল দিয়ে আছে হগিন্ডি বেডির ফুট পড়ে যে কিতে আছে, ফুট কি জিনিস হগিন্ডি বেডি বুঝছে, হেবাড়াই বুঝছে না, ঠিক কিনা? হেবাড়ার ফুটাই তো দেশ হয় না, তারা জায়গায় বিদেশ। তো ফিডে আমরা তারা লাগাই দেয়। আর আমরা এমন ব্যাক লইছি, আমরা নিজেরা ফিডে লাশ হইতে আছে, হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে, আর হেবাডার ফুটে মালয়েশিয়া, লন্ডন, না হইলে গিয়া কানাডা, না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে, ঠিক কিনা কও? আর আমরা বেহতানের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে। আর আরেকবার এমপি বানাইছি কি, আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করছ কিন্তু তুই তোর এই যে হালাই দিয়ে বাইকে গেল কত মিছিল কিলা বইল কোন যে মিথ্যা কথা সব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়েন মাত্র শুরু হইতে আছে ওয়াজ। কখনো গা কি তৈব এটা কখন যেত নবীজি কথা মনে আছে নি রে? কর্মীরারে ডাক দিয়ান সাবু জেহেলে আর না কই হুনো কিতা কয় তোমরা মোহাম্মদের লোকে না কিতা কন লাগবো সাল্লাল্লাহু কয় কিতা কয় হুনো কও মোহাম্মদ কও, ওই যে কইসটা কতক্ষণ আগে আবার কও। নবীজি গাও কথা তো এক কথা ভালো করছি কেন ফিরতেন কথা তো হেঁটে আমি হুবড়া করে উত্তরিছি আমার ঘুমের তুলে ঠান্ডা পানি উজু করাইয়া কাবা গোটারে হেন নিয়ে আসলে শীত করে হওয়াই আসে না আইসি নাটারে কেটটা কলবডারে দুইয়া ভিতরে দিয়ে আসে তারপরে বুড়া কইরা আমার লয়ে গেছে গা ফিলিস্তিন। তুমি অহন কহনো কই যখন আপনার সামনে বইয়া রইছি হুন্ডানি কথা হুন্ডানি তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন। তো একটা খেলে ভাই সাহ আমি কালকে আইসি, গতকালকে আমি আইসি। কয়দিন লাগছে যাইতে? কয় 30 দিন। আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন। আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া ওহন আমরা সামনে বিলে বইয়া রইছে কি তারে কইতা এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম পারি বেড়া তার শাসা টেহা পয়সা কম আমার না বুদ্ধি জ্ঞান কম ফলামাইও তো মার্শাল্লাহ সুইটা সেটাও তো বেশি টেহা পয়সাও তো বেশি বুঝ জ্ঞানও তো ভালো তোমরাও তো মানো। এরপরে আমি নবী হই না মাইদি দিয়ে বাতি যায় নবী হইয়া বইয়া থাকে। তো আর কি কইতাম দুঃখের কথা। ভাই সাহেব আপনি আমরা দমকান গিয়ে আপনি যেমন এবারে নবী মানেন না আমরাও তো এবারে নবী মানি না। এবারে লয়ে বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিকে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ যাও আবু বকর সিদ্দিককে ডাক দেন। একবার গিয়ে আসা ডাক দিছে আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাহে। আবু বকর সিদ্দিক এসে ঢুকিয়া দেখে নবীজি বৈশা রইছে হেলান দিয়া চতুর্দিক দিয়া কাফের। আবু বকর সিদ্দিক ঢুকিয়া সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কয়লা ও নবী খেয়াল করেন চিকন কথা নবী কিচ্ছু বলে নাই। মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই।
আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে, সব কাফের ঘেরাও দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে। আরে অসুখবার দলের লোকে তো ঠিক নাই, নবীর গাও আটটা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে। আবু বকর সিদ্দিকের মনটা খারাপ। নবীজিরে দেখা সালাম দিছে, দিয়া সেটা কয় নবী গো, ও নবী গত রাত্রে আপনি কইছিলেন। এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে কীর্তন। গত রাত্রে আপনি কই আসলেন? কোনো দেখা নাই, কোনো কথা নাই। ঢুইকে আবু বকর সিদ্দিক দিকে গত রাত্রে আপনি কই আসলেন? এখন কাফের একজন আর একজনের দিকে চায় কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার দি সাক্ষী আনা দিতে আছে। আল্লাম দি সোডানের লাগিয়া ও আবু বকর হুনো তোমার মোহাম্মদে কি কয়? ছুটব দূরের কথাতে কিছু না হইলে সাক্ষী দিয়া লাইতে আছে। মোহাম্মদে কয় আমি আসলাম না, আবু বকর কয় বিচাইরা পাইছি না। সুবহানাল্লাহ কয় না? এটা সাক্ষী আনা হইল। আমি যদি আইয়া কই জুয়েল কয়, জুয়েল কো, জুয়েল শুনিনি রে? হ্যাঁ আছে, তাহলে কইবেন না আমি এখনো আবার বুঝ জ্বালাইছি, উদাহরণ দিতেছি। চালাক মানুষ শিক্ষিত। জুয়েলকে আবার কোনো ডাক দিছে আত্মোলনের লেগে উদাহরণ দিতে আছে। আমি বিটেশ্বর বাজারে জুয়েল কইও, জুয়েলের ভিতরে কইছে আমি তো গত রাইতে না হাসলাম, আর আমি আইয়া কইতাছি গত রাইতে আমি হেন্দে গেলাম জুয়েল রেডি দেখলাম না। তো এটা কি বিরোধিতা হয়েছে না সাক্ষী হয়েছে? তো জুয়েলের কথা আমার কথা মিলছে। জুয়েলকে আমি আসলাম না, আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচারছি পাইছি না। নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ। আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি, আপনি কইয়া আসলেন? কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া। মোহাম্মদে কয় আসিল না, আবু বকর কয় পাইছি না, সাক্ষী না হইল। কেমনে কিতা করন রে? এবার আবু জেহেল চালাক মানুষ কয় আবু বকর একটু শুনো, তোমরা মোহাম্মদে কিতা কইছো কদূর শুনো। কয় কও। কয় না আমি কইতাম না, মোহাম্মদে কব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাই এই কথাটা কও, আগে যে কইস না। নবীজি কাও আমি কয় আমি না দুইবার কইয়া লাইছি, আপনি কোন না আপনি কন। তা আবু জেহেল কত আমি কই তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো। এবার আয় কয় কালখানাইতে বিলে, এবার আয় ফিলিস্তিন গেছে মসজিদে আকসার। এরপরে কইতো লইছিল ৭ আসমান ফারুইয়া কিতাবিলে কিতাবিলে কিতাবিলে। সেইটা আমি শুনতামও চাইছি না। আকসারায় তো আমি শরীর কাপ দিয়া লাইছে, এটা কখনো এইটা তো আমি শুনতাম চাইছি না। আরও এবার কইতো চাইছিল, আমি এটি শুনছি না। এবার তোমার জিগাই আবু বকর তোমার তো আহল ফতার আছে, বুঝ জ্ঞান আছে। ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? কয় ৩০ দিন। কাইতে লাগে কয়দিন? কয় ৩০ দিন। কয় তোমরা নবিয়ে কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় কালকা রাইতে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিক কয় এটা কি নবিয়ে কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আমি তো বানাইয়া কত কথায় কই, এত কি পারিনি? এত কি আর আমি বানাইয়া কইতাম? এটা শব্দ মোহাম্মদে কইছে। এবার আবু বকর সিদ্দিক নবীরে কিচ্ছু শিখায় না। আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে। তুমি এটা স্বীকার করো? এত বড় বড় কথা স্বীকার করছিল। জীবনে কিচ্ছু বুঝে ধরছে না, শুনছি না, দেখছি না, কিন্তু নবীর কথা শুনে বিশ্বাস করে লাইছি। আমরা কি জীবনে আল্লাহ মানছিনি? ৩৬০ দেব দেবীর পূজা করছে মক্কার মানুষ। নবী যে কয় আল্লাহ মিলে আছে, আমরা কইছি আপনি যখন কইছেন তৈল অবশ্যই আছে, কারণ আপনি ৪০ বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন তা কইব কেডা? নবীজিয়ে কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে। যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নি বেড়া? এটা নবী বুঝে দৌড়ুক আর না দৌড়ুক,
কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি বোয়া আছিল কাবা ঘরের লগে, আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরা লাইছে আবু বকর। আবু বকরও কান্দে, নবীও কান্দে। আবু বকরও কান্দে, নবীও কান্দে। নবীজি আবু বকর আঞ্জা দিয়া ধইরা কয়, আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। এটার নাম হইল ঈমান। এটার নাম ঈমান। যুক্তি বিচার না। নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো ওইসব। আল্লাহ কইছে আর কোনো কথা নাই, নবীজি কইছে কোনো কথা নাই। আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে যাও, ঠিক কিনা খাও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিতরে একটা কাফের ফেরিয়া কয়, ও তুমি কি হেসে গেছলা? নবীজি কুম এটা দিয়ে আবার কথার জুত উঠতে আছে, এটা না কথা হইল। কও গেছলানি? কহ গেছলাম। কয় যদি গিয়া থাও, দেখেন কত বাট ফাড়ে অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলেম ওলামারে জ্বালায়, ঠিক কি না? এক অসভ্য খেরিয়া কয় তুমি আসলে গেছলা? কহ অবশ্যই গেছলাম। হয়তো যদি গিয়া থাও তৈলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোক আমার দেখা হয় গরিফুর, আমি যদি এবারের জিগাই, কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিল গেলাম, আপনি আসতেননি। এবারে যদি আসলাম নি, কিন্তু আপনার লগে দিয়া না বই, আপনার আমার শৈল কয়বার ধরলেন? আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসতেননি, হেসা কথা কর। হ্যাঁ আসলাম নি, কিন্তু আমি না লগে দিয়া বইয়া রইলাম। তা আমি যদি আপনার মালিক ভাই যদি আপনার থাইকা থাকেন, তাহলে কনসেন ফ্যান্ড হলো বাস কয়টা? তারপরে এবার কান আইসাইব না কানবো। এবার কি থাকি গেল হুজুরে, আমি কি ফ্যান্ডেলের বাস করতাম গেছিলাম, হ্যাঁ না। এবার এটা কিতা কইল? তা আমি এবার আইস দেওয়া রয়েছি, আমি কইবেন কেমনে গেলে না কইতে? তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কয় মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কওছেন। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কয়, আমি কি গনছি, তখন হেতারা কবে গেলে না কইতে? তুমি গেছো, তুমি বাটফানি করে জায়গা পাবো না, হুজুবিল্লাহ কইতেন না, তুমি গেলে না কইতা? এই কথাটার কায়দার লাগিয়া নবীজির দিকে দরজা করা জানালা করা কিরকম অসিব্য। এটা রে উতাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো, জাগা মতো পাওয়া যায় না তো। জাগা মতো পাওয়া গেলে রে দাউদকান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া জ্বর বুটবুটি ছটাইলাম রে, তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়াটা। পাখনা কথা কইতে কইতে তোমরা কলজা বেশি বড় হয়ে গেছে, ঠিক কিনা কও? তোমরা ইসলামের দুশ্মনী করতে করতে হেগুল দিয়া কলজা বার হয়ে গেছে গা, ঠিক কিনা কও? পাখনামির দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম, এখন দেখেন ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও। এই অহন যে জিগেল দরজা করা জানালা করে নবী করবো কেমনে? অহন কি বিপদ রাত পড়ছে? অহন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কও কয়টা কইব করতে? নবীজি কি গন্যাইছে? খেলা কা কথা কয়টা দি খেলা কা? আল্লাহ পারে নিও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দেখান বইয়া রইছি। তারা দে আমার নবীর আটকাইলেছে বইয়া রইছি, কীর্তি তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধার না করবি। জিবরাইল আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে। আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি।
আপনি যে একবার কইলেন ইউসুফ নবীরে কুলো লইতাম, আমি লইছি না, আমি দি বই আসলাম আপনার লগে দিয়া। ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে, আপনি দি ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা। ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা, এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব, তাড়াতাড়ি যা। ইউসুফ নবীরে কুলল, 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে। আর আল্লাহর লগে জিব্রাইলের কথা হইতে আছে, আইব কম্বালা, আবার যদি দাউদ কান্দি জ্যামো পড়ে। খেলা কা যখন আল্লাহ কইছে হেই জিব্রাইল যাও, আবার ইউসুফ নবীরে গিয়ে কুলল। জিব্রাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন কইরেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে, এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের কীর্তি এখন জিব্রাইল উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া। নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিব্রাইল আইসুন, ও কান্দেন না, কইতেন আমার মাইনকা সিফাত হালাই দিছে। ইউসুফের দলে কয় মসজিদ আকসার দরজা কয়টা জানালা কয়টা কইতাম। আপনি টেনশন করেন কি হতে, আপনি আমার ডাইনাতের ফেলে না চাইবেন। নবীজি গাটটা কাজ করে ডাইনাত চাইয়া দেখে মসজিদে আকসাডারে লইয়া জিব্রাইলে বইয়া রইছে। জিব্রাইল মসজিদে আকসাডার হাতের তালখাত লইয়া বইয়া রইছে। নবীজি জিগাই কি তারা জিগাইছিলাম, কই জিগাইছিলাম কাফের রানে জিগাই কিতা জিগাইছিলাম, কয় দরজা কয়টা জানালা কয়টা। জিব্রাইলে নবীর দিকে দৌড়া বইয়া রইছে। নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া, কয় জানালা কয়টা। আবার জিব্রাইলে এই মসজিদ আকসার এমনি নবীর সামনে দিয়া ঘুরায়, উত্তর দিয়া কয়টা, পশ্চিম দিয়া কয়টা, দক্ষিণ দিয়া কয়টা, গোনা দিয়া কয়া তোরা। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেরেরা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা, এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী। যেমন তেমন নবী মনে করছো? নবী দাসিন 8 নবী, আমরা উম্মতে নাইছি সব খারাসের দল। বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন যায়, তার বউ এবারে হইতে আরেক ফেলফি আসেনি রে খাচ্ছ, কি বুঝলা ভাই? মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজে আসার মতো আর সময় নাই। ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না। গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ, রাতের বেলা এসে মাহফিল ধরছি বরকড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজির। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম, হেগুল দে হিন্দুরারে বাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়া বৈঠক, মন্দির পাহারা দেওয়া। আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। 1 সেকেন্ড বৈশা থাকার মানুষ না মুশতাক ফয়েজি। আজ মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর নাই। আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কলজারা ভরা তার মায়া ছিল রে ভাই, কলজারা বড় মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তুমি চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কয় হুজুর, এই যুব সংঘ, যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদ্দুর কুদ্দুর করণের লাগে, আপনি দোয়া কইরেন। আজকে 34 বছর হয়েছে, জানুয়ারি মাসের 1 তারিখ হয়েছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হয়েছে 34 বছর।
34টা বছর মুশতাক ফৈজি কথা কয়, কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হইছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে সাইডগুল দিয়া 4টা মাহফিল, এরপরেও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম, এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই। আমি অনেক ভালোবাসা পাইছি। এবার তোমাদের কাছে কই, এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য, সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা উদ্যোগ নিছে, একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার, আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে। সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা। ভাই এত বুদ্ধিমান হইছে, কত বুদ্ধি হয়েছে চাও না। এবার মরতো না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবরও থাম, আমি উফরে থাম। তার লেগেতে উফরে আটতে আসছে। বসা, হ্যাঁ আমিন কর। একটা দুঃখ উঠতে দিয়েন না। এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, বিচার হবে কার? যারা লোকের তো উঠছে তারা। কারণ তে যদি বুঝতো তখন উঠলো না। তা আপনারা তো বুঝেন, আপনারা লগের তো উঠে কেমনে টান দেওয়া ঝাপটা তুফলে আলকে কোনো হইবে না, ঝাপটা দিয়া যার লগের যে উঠবো তার বিচার হইব। একটা লোক যেন উঠতে না পারে আমি শেষ করে দেব। হাডাহাডির জায়গায় ডানা কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 40,000 টাকা, পারবেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। মাশাআল্লাহ। জনাব আব্দুল মালিক না, আব্দুল মালিক ভাই। হ্যাঁ বাজার মসজিদের মুয়াজ্জিন, উচ্চারণ বড় স্পষ্ট। আমি শুনছি দুরূদ শরীফ যে পড়ে অনেক আলেমেরও দুরূদ শরীফ এত শুদ্ধ উচ্চারণ হয় না। শুকরান, হাইয়াকাল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। জনাব আব্দুল মালিক ভাই মসজিদের মুয়াজ্জিন, মানুষকে সারাটা জীবন ডাকলো নামাজের জন্য। কোন দিন আব্দুল মালিক ভাই চলে যায়, মনের ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে রে। আবার আব্দুল মালিক ভাই আগে দিছে 60,000, এখন দেবে 40,000, মোট 1,00,000 টাকা। বলো মারহাবা। ভাই কি করতেছেন আপনারা? এই কি করতেছেন আপনারা? এই ছেলের বাচ্চাটা বসাও, তাহলে যাতা দিয়ে বসা। একটা লুকো দয়া করে উঠবেন না। বারবার বলা লাগবে কেন? আমার নতুন দেখছেন নাকি? তারা মনে করছে আমরা মাহফিলে থাকলে থাম, না থাকলে নাই। এটা কি তোরা হেই হুজুর মনে করছ? এটা মনে করছে এটা অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও। মারহাবা। কি নাম? জনাব
মোহাম্মদ আলী হোসেন বিটেশ্বর যুব সমাজের সভাপতি আমার ভাই, উনি দিলেন 40,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। মালিক ভাই দিছে 40, উনি দিছে 40, আগে তো 60 দিছে। মারহাবা। আরো দিবে, আরো দিবে। এই তারে বসতো কি সমস্যা কি? তারে জিগা, এই জিগা বেয়াদব। এই কি হলো তোমার? এ দাঁড়াও। এই তোমার বলতেছি যে উঠলো না, তুমি উঠলা কেন? আমার কথা কেন উঠলা কেন? তুমি তামাশা শুরু করছে। তোমার আমি এই মাত্র বললাম যে কেউ উঠবা না, আমি কত লাইন দেও শেষ হচ্ছে, তুমি উঠতে গেলা গা। ড্যাম কেয়ার দেখাইলা নাকি একটা ভাব দেখাইলা যে হুজুরে কইলেই কি আমি বইয়ে তাহাম নাকি একটা ব্যাটাগিরি দেখাইলো আর কি। ব্যাটাগিরি দেখানোর জায়গা পাও না। না আমি কইয়াও সারছি না, হ্যাঁ তো উঠটা দেখায় পারছেন নি রাখতে বাদ্যা কইব জিতছি জিতছে তে। যখন লাল কার্ড দিয়া ফাউল দিয়া দেব দেখো টের পাইবা তো জিতছে তে। তোমার বলা লাগে নাকি ভাই? আমি তো আপনাদের নিজেদের মানুষ, আপনার আমার আপন মানুষ। একটা মানুষের একটা ইজ্জত আছে না যে হুজুরে কইছে উঠতাম না, আমি 10টা মিনিট বই কি ফাঁসি হইব তোমার? 3 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 40,000 টাকা। আরেকটা লোক আমার লাগে, 2 জন হয়েছে, 3 জন লাগবে। 40,000 একটা লোক। আচ্ছা আচ্ছা, আল্লাহ কইয়ালাইছি। আল্লাহ মুশতাক ফয়েজের হাত কোথাও খালি যায় না। আল্লাহ বিটেশ্বরে আমার প্রিয় মানুষগুলোর কাছে খালি যাবে। জনাব বিল্লাল মোল্লা, আমি যদি কইতাম বিল্লাল 50,000 টাকা দাও দিয়া লাইল, যেহেতু আমি চাইছি 40, 50 দিব কেমনে? ইচ্ছা করলে দিতে পারে। মাছের যখন ঝুলাইগা যাইগায় তখন দেখবা সিরা মশারি ডেইডা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছটা গাইয়া পড়ে। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন কইছিল আমি চাইছিলাম 40, দিছেও 40। আমি যখন একটা আক্ষেপ করছি, আমার আক্ষেপটা সহ্য করতে পারছে না, জাগাত রাজি হইয়া গেছে গা। আমার আদরের বিল্লাল দেবে 50,000 টাকা। তাইলে হইয়া গেল 1,30,000। একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর এটা একটা দেড়া দেখা যায়।